আজ আমি যাব বন্দে ভারতে পুরী ভ্রমণে, যেখানে রোজকার টিভি পর্দা ছেড়ে তোমরা দেখবে ট্রেনের জানলার বিশাল স্ক্রিনের মধ্যে প্রকৃতির অপার সৌন্দর্য, নদীর উপর সূর্যোদয়, পাহাড়, ধানক্ষেত পেরিয়ে পুরীর সমুদ্র সৈকত। আজকের এই যাত্রায় তোমাদের সকলকে আমন্ত্রণ করলাম আমার সাথে একটা ভার্চুয়ালি ট্যুরে বন্দে ভারত ট্রেনে পুরীর পথের জার্নিতে। আমি সৌম্যদীপ। এর সাথে তোমাদের দেখাবো বর্তমানে বন্দে ভারত ট্রেনের মধ্যে কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। কথা দিলাম তোমাদের বং আইন্ডি ব্লগের এই ভিডিওতে বন্দে ভারতের এই জার্নিটা আলাদাভাবে তোমরা কিন্তু উপভোগ করতে পারবে। শুধু সঙ্গে থেকো তোমরা শেষ অবধি। 6.5 ঘন্টার ট্রেনের এই লম্বা সফর 26 থেকে 27 মিনিটের ভিডিও স্ক্রিনের মধ্যে তোমাদের আজ করাবো, আর তার সঙ্গে থাকবে অনেক গল্প। আর যারা প্রথমবার বং আইন্ডি ব্লগ চ্যানেলের এই ভিডিও দেখছো তাদের বলবো টুক করে একটা লাইক করে দাও, আর একটা সাবস্ক্রাইবও কিন্তু করে দিও এই চ্যানেলটা। এমন অনেক নতুন নতুন ইনফরমেশন এই চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। মনে রেখো বং আইন্ডি ব্লগ। ট্রেন ধরার জন্যে আমরা বেরিয়ে পড়েছিলাম ভোর 4:30। শীতকালের ভোরবেলা 4:30 মানে প্রায় কিন্তু মধ্যরাত। নভেম্বরের শেষ থেকেই কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে এবার কলকাতায়। এই ঠান্ডায় গোটা কলকাতা যখন ঘুমের দেশে, তখন আমরা চললাম গাড়িতে হাওড়া স্টেশনের দিকে। আজ অনেক বছর পর আমি পুরী যাচ্ছি। শুনতে একটু অবাক লাগলেও এটা সত্যি যে আমি প্রায় 20 বছর পর পুরী যাচ্ছি। ওই যে কথায় আছে না, ভাগ্যে না থাকলে কিন্তু ঘোরা হয় না কারোর, ঠিক তেমন অবস্থা আমার। আজ এত বছর পর পুরী যাচ্ছি, তাও আবার সপরিবারে, এবং তার সাথে প্রথমবার বন্দে ভারত ট্রেনে চড়ার আনন্দটা যেন আজকের জার্নির এই আনন্দটাকে আরও দ্বিগুণ করে দিচ্ছিল। ট্রেনের টাইম সকাল 6:10 কিন্তু আমরা পৌঁছাতে চেয়েছিলাম তার ঠিক অনেক আগেই, ভোর 5:30। যদি পথে লরির জ্যামে পড়তে হয় তাই আর রিস্ক নিতে পারলাম না। বন্ধুরা বলে এমনিতে আমি একটু লেটুস, তবে ঘুরতে যাবার সময় কিন্তু একদম পারফেক্ট টাইম মেনটেন করি আমি। ভোর 5:20 পৌঁছে গেলাম কিন্তু আমরা হাওড়া স্টেশন। মিষ্টু তখনও বাবার কোলে ঘুমাচ্ছে। আমার না কেন জানি না হাওড়া স্টেশনের মধ্যে এই ট্রেনের অ্যানাউন্সমেন্টগুলো শুনলে ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টটা আরও বাড়িয়ে দেয়। পরিবারের সবাই মোটামুটি খুব খুশি, কিন্তু একঘেয়ে জীবনের মাঝে যেন একটু শান্তি। আমিও বড্ড বোর অফিস বাড়ি করতে করতে। ওই যে ট্রেনের অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে, বন্দে ভারত ট্রেনও প্ল্যাটফর্মে এসেই গেছে। বন্দে ভারত ট্রেন হাওড়া স্টেশনের নিউ বিল্ডিং থেকেই কিন্তু ছাড়ে। দাঁড়াও, ট্রেনের মধ্যে উঠে লাগেজগুলো একটু রেখে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখছো তো সকাল সকাল ভিড়, সবাই চলে এসেছে এবং নিজেদের সিট খুঁজে লাগেজ রাখছে। তাই এই সময় কথা বলাটা খুবই চাপের তোমাদের সাথে, কারণ কাউকে বিরক্ত করাটা তো ঠিক হবে না। মিষ্টি মেয়ে মিষ্টু কিন্তু একটু অবাক, ঘুমিয়েছিল বাড়ির বিছানায়, এখন দাদুর কোলে ট্রেনের মধ্যে আর এত লোকের মাঝে। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি, বন্দে ভারত ট্রেনও চলে এসছে। তো আমরা এবার ট্রেনে উঠবো, আর ট্রেনে জার্নিটা কীরকম হবে সেইটা তোমাদের সাথে এবার কিন্তু শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভিডিওটা দেখতে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগবে। ট্রেনের মধ্যে উঠবে এই জল 22895 বন্দে ভারত ট্রেনের এটি নাম্বার। বন্দে ভারতের এই বিশাল জানলা স্ক্রিনে কিন্তু প্রকৃতিকে বেশ ভালোইভাবে উপভোগ করা যাবে আজ। চলো এইবার আমিও উঠে পড়ি ট্রেনে। মিষ্টু এখনো চুপ করে বসে বাবার কোলে, আর প্রিয়া এখনো গোছগাছ করছে মিষ্টুর খাবার দাবার। নাতি নাতনি থাকলে কিন্তু দাদু ঠাকুমাদের টাইম কিন্তু বেশ ভালোই কেটে যায়, কি বলো? বন্দে ভারতের ট্রেনে কিন্তু আগে যেটা ছিল, যেটা স্ক্রিন টাচ করলে যেটা খুলে যেত, সেরকম সিস্টেমটা কিন্তু অলরেডি এখানে বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু আর নেই, এখন নর্মালি খুলতে হয় সেটাই। তো ট্রেনের ভিতরটা কিরকম তোমাদের দেখাই।
মোটামুটি এরকম একটা সেটিং আছে। আর বাথরুম হচ্ছে এরকম, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। তো ইন্ডিয়ান স্টাইলটা এরকম আছে, এবার আয়না আছে, এটা হচ্ছে আমি, এখানে কল আছে একটা, আর এখানে হাত ধোয়ার জন্য সব কিছু আছে। বাথরুমটা কিন্তু নো ডাউট পরিষ্কার পরিচ্ছন্ন, আর একটা সুইচ বাটন আছে যেখান থেকে কিন্তু প্রেস করলে জল পড়ে, ফ্ল্যাশ হয়। আর এটা একটা আছে ওয়েস্টার্নটা ঠিক এরকম তোমার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তো এখানে সেম অ্যাজ লাইক কল আছে, এখানে একটা ড্রায়ার আছে শুকানোর জন্য, আর অবশ্যই একটা ক্লোজ ডোর আছে, এখান থেকে অটোমেটিক ক্লোজ ডোর হয়ে মানুষ বেরোচ্ছে। ঘড়ির কাঁটায় এখন 6:11। ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে। ধীরে ধীরে ট্রেনটার গতি নিচ্ছে প্ল্যাটফর্ম ছাড়ার জন্যে। এখনও অনেক মানুষ স্টেশনের মধ্যে অপেক্ষা করছে অন্য কোনো ট্রেনে তাদের গন্তব্যে যাওয়ার জন্যে, কিন্তু আমরা চললাম তাদের বিদায় জানিয়ে। এখন আমাদের ট্রেন চলেছে স্টেশন পেরিয়ে। শহরের রাস্তাঘাট গাছপালা সব কিছু পেরিয়ে ট্রেন চলেছে পুরীর উদ্দেশ্যে। আর আমাদের দু চোখে এখন ভাসছে পুরীর নীল সমুদ্র সৈকত আর জগন্নাথ দেবের দর্শন। কখন পৌঁছাবো সেখানে, আর পূরণ হবে এতদিন ধরে ঘরে বসে একটা একটা করে দিন গোনা আর রোজ গুনতে দেখা স্বপ্নগুলোকে। ট্রেন ছাড়বার 20 মিনিটের মধ্যেই শুরু হয়ে গেল কিন্তু জল বিতরণ। সকাল 6:30টায় আমিও পেয়ে গেলাম জলের বোতল। এখানে কিন্তু একটা জল রাখার জায়গা ভাবছে, দেখতে পাচ্ছ, আর এখানে পেপার রাখার কিন্তু একটা জায়গা আছে, আর উপরে একটা এলইডি কিন্তু লাইটের ব্যবস্থা আছে। লাইটটা অনেক লাগে না, যখন বর্ষাকাল অন্ধকার হয়ে যায় ওই সময় কিন্তু অনেকে ব্যবহার করে। জেনারেলি এখন দিনের বেলা তো মোটামুটি লাগে না, কিন্তু বর্ষাকালের সময় কিন্তু অনেকটা অন্ধকার হয়ে যায়, ওই সময় কিন্তু অনেকে লাইটটা জ্বালায়। অলরেডি অন্ধকার হয়ে গেল। চার্জিং সকেটটা কিন্তু এই ট্রেনের নিচের দিকে, অন্যান্য ট্রেনের উপরের দিকে থাকে, কিন্তু এখানে কিন্তু নিচের দিকে। খুব সুবিধা আছে, সেটা সুবিধাই হয়। ফুড ক্যারি করছে এখান থেকে। অ্যাকচুয়ালি খাবারটা আমাদের যেখানে সিটটা পড়েছে তার পেছনেই অ্যাকচুয়ালি ক্যান্টিনটা রয়েছে, তো এখান থেকে নিয়ে যাচ্ছে পুরো বাকি কামগুলোতে নিয়ে যাওয়ার জন্য। এবার পেপার সার্ভ করা হচ্ছে, তো বাংলাতেও আছে ইংলিশেও আছে, তো দেখে নেওয়া যাক কী পেপার দেওয়া হচ্ছে। আর যখন ট্রেনটা উড়িষ্যা থেকে আসবে তখন কিন্তু দেওয়া হবে উড়িয়া এবং ইংরেজি ভাষায় পেপার। স্টেটসম্যান দেবে বাংলা, বাংলা পেপার ইংলিশ পেপার দুটোই কিন্তু দেওয়া আছে। তো বাংলা পেপারের মধ্যে দেখলাম আনন্দবাজার আছে, স্টেটসম্যান আছে, টাইমস অফ ইন্ডিয়াও নিয়েছে। এখন খালি এই জায়গাটা কিন্তু পেপার রাখার জায়গা, যেটা আমি বলছিলাম। ওই যে দূরে দেখো সূর্যি মামা আকাশ পানে উকি দিয়েছে গাছপালার ফাঁক দিয়ে। শীতকালের ভোরে তারও উঠতে একটু দেরি হয়ে যায় আর কি, আমাদেরই মতন। অনেকের ভিডিওতে দেখেছিলাম যে এখানে কিন্তু 500 ml জল দিচ্ছে, কিন্তু আমি কিন্তু দেখলাম আমাকে কিন্তু 1 লিটার জলই দিয়েছে। তো এখন বাজে 6:51 দেখতে পাচ্ছ। তো চা কিন্তু সার্ভ করা হচ্ছে অলরেডি। বেশ ভালো লাগলো এই জিনিসটা। 7টার আগে কিন্তু ট্রেন ছেড়েছে 6:10-এ, তো 7টার মধ্যেই কিন্তু চা সার্ভ করা হচ্ছে। চলন্ত ট্রেনের মধ্যে চা বিতরণ করাটা কিন্তু বেশ কঠিন একটা কাজ, কিন্তু এরা কাজটা সহজ করে ফেলেছে রোজ করতে করতে। গরম জল সার্ভ করা হচ্ছে এবার। ভাবো কি সুন্দর চলমান ট্রেনের মধ্যে এরা গরম জল বিতরণ করছে। এদিকে চলে এসছে আমাদের চায়ের সাথে স্ন্যাক্স। তো এটা দিয়েছে একটা আনবিকের বিস্কুট, আর এর মধ্যে সম্ভবত চায়ের ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে, চিনি চা যেটা। তো যেটা দেখতে পাচ্ছি এই যে রয়েছে চায়ের দুধ রয়েছে আর চিনি, আর এটা হচ্ছে চা। বিস্কুট তো দেখলেই তোমরা আনবিক ডাইজেস্টিভ মেরি দিয়েছে। বিস্কুটটা আমি মেরি বিস্কুট ভাবছিলাম, বাট এটা কিন্তু ওটস ডাইজেস্টিভ মারি দিয়েছে আনবিকের। চাটা কিন্তু বেশ ভালোই বানিয়েছি, ভালোই লাগছে খেতে। এখনও
অবধি যা দেখলাম খুব একটা মন্দ সার্ভিস কিন্তু না, খুব ভালোই। চা খেতে খেতে এমন দৃশ্য দেখব কখনো ভাবিনি। চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে চুমুক দিতে দিতে এমন রূপনারায়ণ নদীর উপর সূর্যোদয়, অসাধারণ একটা কিন্তু দৃশ্য। সত্যি প্রকৃতি কতই না সুন্দর, আর তার রূপ, যার সামনে মার্বেল টাইলসের বড় অট্টালিকাও ফিকে লাগে। তাই প্রকৃতির প্রেমে পড়ে আমরা বারবার ছুটে যাই প্রকৃতির টানে। আমি আর প্রিয়া যখন বাইরের প্রকৃতিতে মগ্ন, ভাই তখন ডুব দিয়েছে নেটফ্লিক্সের ওটিটিতে, আর মিষ্টু ঠাকুমার সাথে সে দুষ্টুমি করেই চলেছে। একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, বন্দে ভারত ট্রেন যেহেতু অটো ডোর লক সিস্টেম, তো সেই কারণে কিন্তু তোমরা টাইমে আসো। আমরা কিন্তু দেখলাম এরকম হলো যে একজন 6:10 একটু হয়ে গেছে, 11-12 হয়ে গেছে, তো ডোর লক হয়ে গেছে, ট্রেন ছাড়বে, তার জন্য কিন্তু কোনোভাবেই কিন্তু খোলা হলো না দরজা। তো এখানে যদি তোমরা ভাবো যে সেই রাজ সিমরানকে নিয়ে যাচ্ছে, দৌড়ে ট্রেনে উঠে যাবে, সেটা কিন্তু এখানে হবে না। তার জন্য কিন্তু টাইমেই আসতে হবে, কারণ এটা অটোমেটিক ডোর লক সিস্টেম। আমাদের দেশে কিন্তু আগে 3টে প্রিমিয়াম ট্রেন ছিল, রাজধানী, দুরন্ত, শতাব্দী। এর সাথে নতুন সংযোজন কিন্তু এই বন্দে ভারত ট্রেন। তো ট্রেনটাকে পরিষ্কার রাখার দায়িত্ব, ট্রেনটাকে সুন্দর রাখার দায়িত্ব সবাদের, তার সাথে কিন্তু যাত্রীদেরও। আমি কিন্তু দেখলাম বাথরুমের মধ্যে কিন্তু খৈনি পড়ে গেছে, গুটকা থুতু, সেই নোংরামি চলছে। তো ইন ফিউচার কিন্তু সেটা আরও হবে। যে বা যারা করছো, যদি ভিডিওটা দেখে থাকো, আমি বলবো এটা কিন্তু ঠিক না, কারণ নিজেরই দেশের সম্পত্তি, সেটা নষ্ট করো না এইভাবে। তো আমি বলবো এই ট্রেনটা কিন্তু অনেক ভালো করেছে, কারণ হচ্ছে আমরা জেনারেলি যখন কোনো ট্রেনে উঠি, সেই ট্রেনে কিন্তু অতটা জায়গা থাকে না, কিন্তু এখানে একটা হিউজ স্পেস একটা রয়েছে। এই দেখতে পাচ্ছ ট্রেনে আমরা উঠছি, ওঠার পর কিন্তু এরকমভাবে একটা হিউজ স্পেস, ধাক্কাধাক্কি কিন্তু এখানে হবে না মোটামুটি। আর ওঠার পরে সামনেই দেখতে পাচ্ছ এটা ডোর লক সিস্টেম আছে, এটা বাটন প্রেস করলে কিন্তু দরজাটা খুলে যায়। তো আমি সেদিক থেকে বলবো এই ট্রেনটা কিন্তু অনেক কমফোর্টেবল, অনেক স্পেসিয়াস, অ্যান্ড সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা তো অবশ্যই রয়েছে নজরদারির জন্য। বন্দে ভারত ট্রেনের ব্যাপারে একটা জিনিস কিন্তু বলি, ট্রেনটা কিন্তু খুব একটা স্পিডে চলে না, কিন্তু বর্তমানে সাউথ ইস্টার্ন রেলওয়ের যারা প্যাসেঞ্জার আছে তারা কিন্তু খুবই ভোগান্তির শিকার হয়। তার কারণ কি, এই ট্রেনটা সব জায়গায় কিন্তু কোথাও দাঁড়ায় না, খুব একটা স্পিডে যায় না, কিন্তু এর জন্য অনেক লোকাল ট্রেন কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়। আর যেহেতু লোকাল ট্রেনগুলো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, সেজন্য হয়তো 7টার ট্রেন 8টায় আসছে, 8:30টায় আসছে, তো প্রচণ্ড ভোগান্তির শিকার হচ্ছে ডেলি প্যাসেঞ্জারই যারা করছে লোকাল ট্রেনে। তো আমি বলবো ভারতীয় রেলের এটা দেখা উচিত, কারণ সাউথ ইস্টার্ন রেলের যারা প্যাসেঞ্জার তাদের অফিস বা ডেইলি লাইফ কিন্তু খুবই হ্যাম্পার হচ্ছে। তো এইটা কিন্তু সর্ট আউট করা উচিত বলে মনে করি। এখন বাজে 7:40, ট্রেন পৌঁছে গেলে কিন্তু খড়গপুর। মোটামুটি কিন্তু টাইমেই ট্রেন আসছে, 7:40-এর মধ্যে খড়গপুর, মানে টাইমলি এখন ট্রেন মোটামুটি যাচ্ছে। মাত্র 2 মিনিটের জন্য কিন্তু ডোর ওপেন হয়েছিল, খড়গপুর থেকে জাস্ট লোক উঠলো, আর 2 মিনিট বাদেই কিন্তু বন্ধ। তার জন্য আমি কিন্তু বাইরে নামার সাহস করিনি, হঠাৎ করে নামবো তারপর হঠাৎ করে ক্লোজ হয়ে যাবে দরজা, ওই জন্য আমি আর বেরোইনি। আমরা রয়েছি C9 কামরাতে। তো C9 কামরার ঠিক সামনেই কিন্তু রয়েছে ক্যান্টিনটা, এখান থেকে খাবার সার্ভ করা হবে। তো এখান থেকে কিন্তু চা, খাবার, জল খাবার, বাকি খাবার কিন্তু এখান থেকে সার্ভ করা হচ্ছে। তো চলো এবার ভেতরে ঢোকে যাক। ভেতরে মোটামুটি সিস্টেমটা এরকম, তো ভেতরে যাই। এখন বাজে সকাল 7:53। ওই যে এইবার টিটি বাবু ট্যাব হাতে আসছে টিকিট চেক করতে। এবার এই খাবার সার্ভ করতে চলে এসছে, মোটামুটি সামনে এরকম আমাদের যে অপশানটা দিচ্ছে, এখানে রেখে তোমাকে খেতে হবে। এরকমভাবে চাটা খাওয়া হয়েছে। ব্রেকফাস্টে কি দিয়েছে চলো দেখে নেওয়া যাক এবার। এখানে কি রয়েছে দেখি একবার, দাঁড়াও। আচ্ছা, ভেজিটেবল চপ, আলু ভাজা, 3 ফ্রেঞ্চ ফ্রাই আর কি, আর রয়েছে মটরশুঁটি সেদ্ধ, টপ সেট জ্যাম রয়েছে, আর ব্ল্যাক পেপার একটা, আর রয়েছে আয়োডাইজ হেলথ সল্ট, হ্যান্ড স্যানিটাইজার, আর আমুল বাটার রয়েছে। আচ্ছা, একটা উডেন স্পুনও কিন্তু রয়েছে, উইঙ্কিসের একটা কাপকেক, আর কিন্তু
এই প্যাকেটের মধ্যে রয়েছে 2টো স্লাইস ব্রাউন ব্রেড। একটা জিনিস দেখলাম, যখন আইআরসিটিসি থেকে যখন বুক করছিলাম তখন কিন্তু কোনোভাবেই কিন্তু ননভেজ অপশান সিলেক্ট করা যাচ্ছিলো না, সবসময় কিন্তু ভেজ অপশানই দিচ্ছিলো। তো জন্য ভেজই আমাকে চুজ করতে হচ্ছে, কারণ বলছিল ননভেজ যেটা আছে সেটা কিন্তু লাঞ্চ অ্যান্ড ডিনারের জন্য অপশান, তো ব্রেকফাস্টের জন্য কোনোভাবেই ননভেজ নেই। বাট এখানে দেখলাম অন্য একটা কি প্রসেস আছে যেখানে কিন্তু চুজ করা যায়, যেখানে ননভেজ পাওয়া যায়। সেটা জানা থাকে তোমাদের কারো, কমেন্টসে কিন্তু অবশ্যই জানিয়ে। বন্দে ভারত ট্রেনে হাওড়া থেকে পুরী যেতে লাগবে 1245 টাকা। এর কারণ হলো এই সময় শুধু ব্রেকফাস্ট দেওয়া হয়, আর দুপুরবেলা যখন ট্রেনটি পুরী থেকে হাওড়া আসে তখন কিন্তু তার ভাড়া একটু বেশি, কারণ সেই সময় কিন্তু লাঞ্চ প্রোভাইড করা হয়। এই ভাড়াটা মোটামুটি তখন হয়ে যায় 1500 টাকা। বাড়িতে বলে কিন্তু এই সেদ্ধ মটরশুঁটি খেতাম না, কিন্তু এখানে কিন্তু খেয়ে নিচ্ছি বেশ। এখন বাজে 8:55 আর ট্রেন এসে পৌঁছেছে কিন্তু বালেশ্বর স্টেশন। মোটামুটি টাইমেই আসছে ট্রেন, মোটামুটি খুব একটা লেট কিন্তু করছে না। তবে এখানে শুনলাম মোটামুটি 5 মিনিট মতো দাঁড়াবে, তাও আমি বাইরে বেরোনোর সাহস করছি না। আর একটা জিনিস এখানে কিন্তু দেখলাম, যেটা হচ্ছে কিন্তু মানে ট্রেন যখন দাঁড়াচ্ছে যেই দিকে প্ল্যাটফর্ম সেদিকেই কিন্তু অনলি ডোরটা ওপেন হচ্ছে, আর অপোজিট সাইড কিন্তু এরকমভাবে ক্লোজ থাকছে। এটা একটা ভালো জিনিস। এখানে এটা কিন্তু বোর্ড মতো রয়েছে, তো 128 কিলোমিটার থেকে 129, এর বেশি কিন্তু গতি উঠছে না। তো এই স্ক্রিনটার মধ্যে কিন্তু কত স্পিডে ট্রেন যাচ্ছে আর কোন স্টেশন আসছে সে সমস্ত ডিটেলস কিন্তু আসছে। তবে বন্দে ভারত কিন্তু দেখলাম 128 থেকে 29, এর বেশি গতি কিন্তু ওঠে না এটা। রবি ঠাকুর 11 বছর বয়সে যখন তার বাবার সাথে বোলপুর যাচ্ছিলেন তখন লিখেছিলেন, গাছ ছুটছে মাঠ ছুটছে। ট্রেনের মধ্যে বসে বাইরের জানলা দিয়ে এই দৃশ্য দেখে যেন আমারও মনে হচ্ছে নদী, মাঠ, ঘাট, গাছপালা সব ছুটছে। আমাদের সাথে সাথে তারাও ছুটছে অবিরাম। সবুজ আর সবুজে যেন চোখেরও এক অপারগ শান্তি। এখন বাজে 9:45, তো ট্রেন এখন পৌঁছেছে ভদ্রক স্টেশন। এখানেও বেশিক্ষণ দাঁড়াবে না, মোটামুটি 2 মিনিট দাঁড়াবে। এখানেও সেভাবে নামছি না, মোটামুটি ট্রেনটা কিন্তু ভালোই যাচ্ছে আমি বলবো। এখন বাজে 9:45, অলরেডি ভদ্রক চলে এসছে। যেটা তোমাদের বলছিলাম, দেখলে ডোর কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে গেল, উঠতে পারলো না। তাই কিন্তু টাইমলি কিন্তু তোমরা আসবে এবং টাইমলি কিন্তু ট্রেনে উঠতে হবে। এখন বাজে সকাল 10:15। এখন পৌঁছালো কিন্তু যাজপুর স্টেশন। এখনও অনেকটাই পথ বাকি যাওয়া। 12:40 পুরীতে গন্তব্যে পৌঁছানোর টাইম। এই কিন্তু 4টে স্টেশন না, মোট 8টা স্টেশনে দাঁড়ায়। সেটা হলো প্রথম খড়গপুর, তারপর বালেশ্বর, ভদ্রকের পর হচ্ছে যাজপুর, যাজপুরের পর দাঁড়াবে আবার কটক, দেন ভুবনেশ্বর, তারপর খুলদা জংশন রোড অ্যান্ড লাস্ট পুরী। মোট 8টা স্টপেজ কিন্তু এই ট্রেনটা যায়। ওই যে বাইরে আবার দেখা যায় ধুধু প্রান্তর, আর তার পাশে উঁকি দিচ্ছে ছোট্ট একটা পাহাড়। যাজপুর পেরোতেই সামনেই পড়ল নদী। নদী প্রায় শুকিয়ে গেছে পলি জমে জমে। অল্প একটু যাত্রাপথ নদীর পড়ে আছে ঠিকই, তবে বয়ে চলার জন্য তা যৎসামান্য। এই নদীটা এখন হেঁটেই পার হওয়া যাবে, তবে যদি না চোরা বালি থাকে, কারণ প্রচুর বালি রয়েছে এই মুহূর্তে নদী তটে। নদী পেরিয়ে একটু যেতেই সামনে ট্রেনের যাত্রাপথের দুধারে আসতে থাকলো শুধু পাহাড় আর পাহাড়। কখনো ঘন সবুজ পাহাড়, আবার কখনো হালকা সবুজ পাহাড়। এক পাশে রোদ পড়ে ঘন সবুজ বেশি লাগছে, যেন মনে হচ্ছে যেন ছুটতে চলে যায় সেই পাহাড়ের কোলে। নিরালায় নিস্তব্ধে একটা দিন কাটাই সমস্ত ব্যস্ততা ফেলে একটু শান্তির খোঁজে, যেখানে থাকবে না কোনো টার্গেট, কাজের প্রেশার, সব কিছু। পাহাড় আমায় খুব ডাকে, তবে তার কাছেও যাওয়া হয়নি প্রায় 5 বছর হলো। আমি কলেজ জীবনে টলস্টয়ের একটা লেখা পড়েছিলাম, যেখানে উনি বলেছিলেন, অতীত বা ভবিষ্যৎ বলে কিছুই নেই, বর্তমানটাই সব। আমাদের কিছু বলার থাকলে এক্ষুনি বলতে হবে, কিছু করার যদি থাকে তবে এক্ষুনি তা করতে হবে। ভালোবাসতেও যদি হয় তবে সেটাও এক্ষুনি বাঁচতে হবে। ভবিষ্যৎ আসলে একটা মরীচিকা, তাই বলবো কালের আশায় অথবা ভবিষ্যতের আশায় কিছু ফেলে রেখো না। যা করবার আজই করো, কারণ জিন্দেগি না মিলেগি দোবারা,
আর কে জানে কাল হো না হোক। একদিন আমরা সবাই চলে যাব, কিন্তু আমাদের স্মৃতিতে থেকে যাবে এই সব সোনালি দিনগুলো, আর থেকে যাবে এই সুন্দর মুহূর্তগুলো। স্মৃতির মেমোরির হার্ড ডিস্কে সারা জীবনের জন্য সেভ হয়ে থাকবে এই স্মৃতি। উড়িষ্যা মানেই নদী, বহু নদী উড়িষ্যায় বয়ে গেছে, তবে সবকটা নদীর অবস্থায় প্রায় একই, পলি পড়ে পড়ে বালি জমে গেছে নদীতে। অধিকাংশ এর জন্য কিন্তু আমরাই দায়ী। আমরাই নদীতে বাদ দিই, আমরাই নদীর উপর ব্রিজ বানাই, তাই নদী শুকিয়ে যায়। সুবিশাল নদীপথ এখন বয়ে চলেছে একটুখানি সরু হয়ে, কিছুই আর অবশেষ নেই যার। আর কিছু বছর গেলে কিছুই আর থাকবে না মনে হয় দেখে। তবে বর্ষাকালে এইসব নদী শুনেছি অনেক জেগে ওঠে। এখন বাজে 11:09। ট্রেন এখন পৌঁছালো কটক। এখনও দুটো স্টপেজ, ভুবনেশ্বর, তারপর খুর্দা জংশন রোড, দেন কিন্তু আমাদের পুরী। তো সবে 11:09 বাজে, 12:40-এ পৌঁছানোর টাইম। দেখা যাক 12:40-এ পৌঁছাতে পারে কি। ট্রেন কটক স্টেশন পেরোতেই এসে গেল আবার গরম গরম চা, এবার মশলা টি, প্যাকেট থেকে কেটে জাস্ট জলে গুলে নাও। আরেকবার কিন্তু এবার টি দিয়ে গেল। এবার কিন্তু দিয়েছে মশলা ফ্লেভার ইনস্ট্যান্ট টি। তো এইটা জাস্ট মিক্স করে নিলেই হয়ে যাবে, আলাদা করে কোনো সুগার বা আলাদা কিছু নেই। তো এটা জাস্ট অ্যাড করে নিলে, গরম জল দিয়ে গেল, ব্যাস হয়ে গেল। এখন বাজে 11:40, ভুবনেশ্বর পৌঁছালো ট্রেন, আর মাত্র দুটো স্টেশন। এবার আমরা পৌঁছলাম খুর্দা রোড। এখন সময় 12:05, তো 12:40-এর মধ্যে আশা করি পৌঁছেই যাবে। ট্রেনটা ভালোই কিন্তু স্পিড নিয়েছে, এবং আমি বলবো ভালোই। এরকম একটা এক্সপেক্ট করা যায় না জার্নি, যেখানে 6:10-এর ট্রেন ধরে পুরী আমরা 12:40-এ পৌঁছে যাচ্ছি। আর আমাদের এই বন্দে ভারত যাত্রার আমরা এই মুহূর্তে অন্তিম পর্যায়ে রয়েছি। পরবর্তী স্টেশন পুরী, তারপর আমাদের গন্তব্য। একটা জিনিস দেখলাম, প্রতিটা স্টেশনে কিন্তু ট্রেন যখন দাঁড়িয়েছে 2 মিনিটের বেশি কিন্তু দাঁড়ায়নি। তাই যারা ট্রেন দাঁড়ালেই বাইরে স্টেশনে যাও বা স্টেশনে একটু বাইরে দাঁড়াও, একদমই ভুল করে করো না, কারণ 2 মিনিটই কিন্তু জাস্ট দাঁড়ায়, আর সেট করে দরজা কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে যায়। তো যদি এখানে তো অপশান নেই, তুমি দৌড়ে উঠে যেতে পারবে। তো ভুল করেও কিন্তু আমি বলবো এইখানে ট্রেনে কিন্তু নিচে নেবো না, বন্দে ভারতে অ্যাটলিস্ট। খুর্দা রোডে এবার দরজা বন্ধ হয়ে গেল। তো এবার ফাইনালি নেক্সট ডেস্টিনেশন পুরী। অলরেডি অনেক ফাঁকা হয়ে গেছে, সবাই মোটামুটি নেই এখন খুব একটা লোক। মোটামুটি এবার সবাই পুরীতেই নামবে, লাস্ট স্টপেজ। তো ম্যাক্সিমাম যারা কাজের জন্য এসেছিলো তারা আগের স্টেশন নেমে গেছে, এখন শুধু টুরিস্ট। এবার ফাইনালি লাগেজ নামানোর পালা। তো লাগেজগুলো এখান থেকে আবার নামাবো। তো তার আগে তোমাদের একটা জিনিস বলে দিয়ে, এখানে কিন্তু লাগেজ যেটা আমরা রেখেছি সেটা কিন্তু ট্রান্সপারেন্ট, নিচ থেকে দেখতে পারো তোমাদের কি লাগেজ রয়েছে। আর অনেকটা স্পেস, হিউজ স্পেস কিন্তু রয়েছে। আর আমার সময় দেখতেই পাচ্ছ ফাঁকা এখন মোটামুটি। ক্লিনিং কিন্তু সবসময় এখানে হতে থাকে, মোটামুটি যা কিছু নোংরা আবর্জনা সবসময় নিয়ে যাচ্ছে। আর 28 কিলোমিটার পরেই কিন্তু পুরী। 12:30 বাজে, 12:40-এর মধ্যে কিন্তু পৌঁছে দিচ্ছে। কোথায় আসছো তুমি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? টাটা যাচ্ছ? নিচে পা রাখার জন্য ইচ্ছে মতন ওঠানো বাড়ানো যায় এটি, আর পা রাখার সুবিধাও কিন্তু তাতে ভালোই হয় এতে। আর এই জানলা দিয়ে যদি রোদ পড়ে, তবে শাটারটা কিন্তু নামিয়ে দিলে আর রোদ পড়বে না। সিটটাকে কিন্তু তোমরা নামাতে ওঠাতে পারো। এই বাটনটা প্রেস করলে সিট কিন্তু উঠে যাবে, এবং নিচেরটা প্রেস করলে কিন্তু সিটটা আরামসে পিছনের দিকে চলে যাবে। এবার চলে আসলাম পুরী স্টেশন। পুরী স্টেশন ঢুকতেই যেন সবার মনে এক আনন্দ। এত বড় লম্বা সফরটা যেন অবসান এই পুরী স্টেশনে। সবাই এবার নামার জন্য রেডি হচ্ছে। কি কেমন লাগছে? অনেকদিন পর বাড়ি থেকে বেরোনো, অনেকদিন পর ঘুরতে এসেছি,
প্রায় 2 বছর কোথাও বেরোনো হয় না, ভালোই লাগছে। জয় জগন্নাথ। তো আমরা এখন পৌঁছে গেলাম পুরী স্টেশন। ট্রেন কিন্তু ভালোই লেট করেছে, মোটামুটি 12টা 40-এ কিন্তু পৌঁছাতে পারেনি। পৌঁছাতে নিল টাইম মোটামুটি 12টা 50। তো এখন সবাই মোটামুটি সেলফি তুলছে। তো আমরা এখন এবার অটো ধরতে যাব। নামার পর স্টেশন ধরে সোজা হেঁটে চলেছি। তো সামনেই কিছু জগন্নাথ দেবের মূর্তি আছে, সেটা তোমাদের দেখাই। পুরী স্টেশন থেকে বেরোনোর পর আমরা অটো স্টেশন থেকে নিয়েছি অটো। একটু বার্গেনিং করে 250 টাকায় অটো পেয়ে গেছি আমরা। ওই মাথা পিছু 50 টাকা ধরে নিতে পারো। প্রতীক্ষার অবসান ঘটিয়ে এখন আমরা পুরীর পরিষ্কার রাস্তা ধরে পৌঁছে গেছি আমরা পুরীর সমুদ্র সৈকতে। বাইরে এখন উকি মারছে নীল সমুদ্র, যেখানে আসার জন্যে রোজ দিন গুনেছি আমরা। সমুদ্রের পাড়ে রাস্তা ধরে চলতে চলতে মনে হচ্ছে যেন এক্ষুনি ছুটে সমুদ্রের পাড়ে নেমে যাই। সূর্যতাপ এখন মধ্য গগনে। পুরীর এই সমুদ্র সৈকত এত সুন্দর যে আপামর বাঙালি এর প্রেমে পড়ে বারবার ছুটে আসে এখানে। তোমাদের সাথে এবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তবে এবার কিন্তু ভিডিওটা এখানেই শেষ না, পুরো ভিডিওতে কিন্তু তোমরা থাকবে সম্পূর্ণ তথ্য, যেখানে কিন্তু পুরীতে কীভাবে তোমরা কোথায় ঘুরবে, কোথায় থাকবে, সবচেয়ে সস্তায় কীভাবে থাকা যায়, ঘোরা যায়, যাবতীয় বৃত্তান্ত নিয়ে কিন্তু আমার ভিডিও আসবে। তো আমার চ্যানেলটা অবশ্যই নজর রেখো এবং দেখতে থাকো। তো এরপরে কিন্তু পুরী সিরিজটা পুরোপুরি আমার চ্যানেলে আসবে। তো চোখ রাখো বঙ্গায়নী ব্লগ চ্যানেলে। সো ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, জয় জগন্নাথ।